সবজিটা কি কেউ চেনো? তো এটা জানি না এটার নাম সঠিক কি। এটাকে বানি বলে, সেটাই বাড়িতে সবাই বলছে, কিন্তু সঠিকের নাম জানি না। দেখুন আমি কেটেছি, এটা কিন্তু অনেকটা ছোট সাইজেরও হয়, তো এটা অনেকটা বড় সাইজের, এটা অনেকটা ছোট ছোট আমি দেখেছি। তো এটা সেভাবে খুব যে বেশি রান্না করেছি তাও না। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, খোসাটা একদম কুমড়োর মতো, খোসাটা কিন্তু খুবই পাতলা। সেই পাতলা খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে শশাটা যেমন হয় না, বড় যে শশাগুলো আমরা রান্না করি, সেই শশাটা যেমন খেতে হয়, তো এটাও তেমনই খেতে হয়েছে। তো আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর বীজটা দেখুন আমি ফেলে দিচ্ছি ভিতর থেকে। ভিতর থেকে বীজটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা যেমন ইচ্ছা আপনারা কাটতে পারেন, ছোট ছোট ডুমো করেও কাটতে পারেন, কিন্তু এটা মনে হয় একটু পাতলা পাতলা করে কাটলে ভালো হয়। তো আমার যেটা মনে হয়েছে যে ভালো হবে, শসার তরকারি অনেকে করেছেন, তো শসার তরকারিটা যেমনভাবে কাটি আমরা, শসাটা দেখুন কিভাবে আমি কেটেছি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কেটে নেবেন। আর এটা কিন্তু এই গরম, এখন তো প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু এই সবজি কিন্তু খুবই ভালো, আর ফাইবারযুক্ত সবজি, এটা খুবই ভালো। তো এটা অবশ্যই আপনারা খান। আর সত্যি খুব রান্নার পরে খুব ভালো হয়েছিল, তো আমার এই রেসিপিটা ফলো করে রান্নাটা করবেন, আশা করছি খুব ভালো হবে খেতে। আর এটা খান, এটা খুবই ভালো আমাদের শরীরের পক্ষে। তো এই গরমে এমন একটা সবজির তরকারি থাকলে কিন্তু সত্যি আর কিছুই লাগে না আমার মনে হয়। তো রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর খুব সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম। প্রথমে গোটা জিরে ভেজে উঠিয়ে নেব। এই রান্নার যে মশলাটা সেটা হলো জিরে ভাজার গুঁড়ো। তো হালকা আমি তেলে একটু ভেজে নিলাম। এই গরমে তেল মশলা জাতীয় খাবার, কিছু কিছু রান্না আছে যেগুলো একটু তেল না হলে, তেল না দিলে ভালো লাগে না খেতে। তো এই ধরনের সবজি, এই যে সবজিটা, এটাতে কিন্তু তেল ছাড়াও আপনারা রান্না করতে পারেন, তবু খেতে ভালো লাগবে। তো আমি খুব সামান্য সর্ষের তেল দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এটাই দিতে হবে, আপনারা চাইলে এখানে কালো জিরেটাও অ্যাড করতে পারেন, জিরের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন, কিন্তু এখানে সাদা জিরেটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো আসবে। তো জিরেটা দিয়ে আমি এখানে বানিটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কেমন করে কেটেছি, আপনারা এইভাবেই কাটবেন, তাহলে খেতে কিন্তু ভালো হবে। সবজি কাটার উপরে কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে আমার মনে হয়। যারা আমরা রান্না করি তারা কিন্তু এটা আমরা সকলেই জানি যে একটা সবজি কাটার পর রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর মিডিয়াম আছে এটা কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটা রান্না করতে একদমই সময় লাগে না, খুব কম সময় রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা, এই সবজিটা যেহেতু একটু জলো সবজি, তার জন্য কিন্তু এখানে বেশি জলটা দেবেন না, সেটা বললাম। দেখুন আমার পরিমাপটা দেখুন, বাড়ি যতটা নিয়েছি তার পরিমাপে আমি জলটা কতটা দিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে জলের পরিমাপটা আমি কতটা দিয়েছি। তো এতটাই জল দিতে হবে। ঢাকা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, হালকা শক্ত আছে, মানে খুব গলে যাবে, একদমই গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। পেঁপে বা এই বানি বা শশা, এই ধরনের সবজি কিন্তু একদম মিলিয়ে গেলে, মানে যদি একদম গলে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। একটু শক্ত থাকবে অথচ গলে যাবে। তো এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। এখানে দেখুন পুরো বানির সবজিটা কিন্তু সে আস্তই আছে, গোটা আছে, বাট পুরো গলে গেছে, শক্ত কিন্তু নেই। তো এখানে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা কমিয়ে নেব। যে জিরে ভাজাটা উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি।
নুনটা একটু ঠিক করে দেখবেন, যদি নুনটা কম থাকে সেটা একটু টেস্ট করে দেখবেন। তো এখানে আমার নুন টুন সবই ঠিক আছে। আর হলুদটাও একটু বুঝে দেবেন, এইসব সবজিতে কিন্তু খুব সামান্য পরিমাপ মতো হলুদটা ইউজ করতে হয়। বেশি পরিমাণ হলুদটা যদি পড়ে যায় তার কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। সবজির যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, সবুজ সবুজ। আর এর মধ্যে রান্নাটা আমার হয়ে এসছে, তার জন্য একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা, জিরে ভাজার গুঁড়োটা দিলে কিন্তু খেতে আরও অসাধারণ লাগে। তো আমিও জিরে ভাজার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। দেখুন, গরম গরম ভাতে দুপুরবেলা এমন একটা সবজি থাকলে তো আর কিছুই লাগে না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো এখানে রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।